যদিও আমরা এখন অনেকেই ফ্ল্যাট বাড়িতে থাকা পছন্দ করি, কেন বাড়ি তৈরি করার অনেক ঝামেলা, তবু অনেকেই আছেন যারা কিন্তু নিজের জমি কিনে বাড়ি করতে চান যে নিজেদের একটা বাড়ি হোক। তো আপনার মুহূর্ত চিন্তামণি গ্রন্থে, এটি জ্যোতিষের একটা খুব প্রামাণ্য গ্রন্থ, এবং মুহূর্ত চিন্তামণি গ্রন্থে কবে আপনি বাড়ি তৈরি করবেন এবং কোন মাসে বাড়ি তৈরি শুরু করা নিষিদ্ধ সেটা লেখা আছে। তো সেটা হচ্ছে, গৃহারম্ভ চৈত্র মাসে করলে রোগগ্রস্ত, বৈশাখ মাসে ধনরত্নাদি লাভ, জ্যৈষ্ঠ মাসে মৃত্যু, আষাঢ় মাসে ধনরত্নাদি লাভ, শ্রাবণ মাসে কাঞ্চন ও পুত্র লাভ, ভাদ্রে হানি, আশ্বিনে পত্নী বিয়োগ, কার্তিকে ধনধান্যের অধিকারী, অগ্রহায়ণে অন্যের অধিপতি, পৌষে চৌর ভীতি, মাঘে অগ্নিভয় এবং ফাল্গুন মাসে কাঞ্চন ও পুত্র লাভ হয়। আমি আরেকবার পড়ছি। গৃহারম্ভ চৈত্র মাসে করলে রোগগ্রস্ত, বৈশাখ মাসে ধনরত্নাদি লাভ, জ্যৈষ্ঠ মাসে মৃত্যু, আষাঢ় মাসে ধনরত্নাদি লাভ, শ্রাবণ মাসে কাঞ্চন ও পুত্র লাভ, ভাদ্রে হানি, আশ্বিনে পত্নী বিয়োগ, কার্তিকে ধনধান্যের অধিকারী, অগ্রহায়ণে অন্যের অধিপতি, পৌষে চৌর ভীতি, মাঘে অগ্নিভয় এবং ফাল্গুন মাসে কাঞ্চন ও পুত্র লাভ হয়। এইটি বলছে খুবই জ্যোতিষের প্রামাণ্য গ্রন্থ মুহূর্ত চিন্তামণি। এটা মুহূর্ত চিন্তামণির আরেকটা নাম আছে জ্যোতিষ সিদ্ধান্ত রত্ন। তো যারা জ্যোতিষের বিদগ্ধ পণ্ডিত সবাই মুহূর্ত চিন্তামণি গ্রন্থকে খুব প্রামাণ্য বলে মনে করেন। কাজেই মুহূর্ত চিন্তামণি অনুসারে আপনি বাড়ি তৈরি করা শুরু করবেন বৈশাখ মাসে, অথবা আষাঢ় মাসে, অথবা শ্রাবণ মাসে, অথবা কার্তিক মাসে, অথবা অঘ্রাণ মাসে, অথবা ফাল্গুন মাসে। এছাড়া অন্য মাসে বাড়ি শুরু করলে অশুভ। যদি বৈশাখ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে অথবা ফাল্গুন মাসে বাড়ি তৈরি করা শুরু করেন তাহলে অত্যন্ত শুভ।